হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, আজ আমি একটু ব্যস্ত রয়েছি, তাই সামনে এসে আর ভিডিও করলাম না, এইভাবেই ভিডিওটা করছি। এতক্ষণে তোমরা টিনার ভিডিও নিশ্চয়ই দেখে নিয়েছো, তাই তো? আমিও দেখলাম। তো দেখে ভাবলাম কিছু কথা ওকে বলতেই হয়, যেই কথাগুলো আমার মনে হচ্ছে। আমি বেশি ভেতরে ঢুকবো না। ওর কথা শুনে কিছু কথা না বললেই নয়। তাহলে চলো অযথা ভাট বকে ভিডিওটা বড় না করে মূল টপিকসে ঢুকে যাই। প্রথমেই বলি, টিনা, এতদিন পরে তোমার মনে হচ্ছে যে তোমার জীবনটা পুরো হেল হয়ে গেছে? প্রথমে আগে এই কথাটার পরিপ্রেক্ষিতে বলি, তুমি যে ভুল করেছো না, তাতে বোন তোমার জীবন হেল হওয়াটা স্বাভাবিক ছিল, একদমই স্বাভাবিক ছিল। তাও আবার যেমন একটা অসভ্য জানোয়ারের হাত ধরে তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে। শুধু তুমি কেন, এই রকম ভুল কাজ যে বা যারাই করে না কেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের লাইফটা হেলই হয়ে ওঠে। হয়তো খুব কম সংখ্যক মানুষই ভালো জায়গায় বা ভালো মানুষের সঙ্গ পায়। বর্তমান যুগটাই না এই রকম। এটা তোমার হওয়ার ছিল টিনা, হওয়ারই ছিল। তারপরে তুমি বললে টিনা যে এই যে কিছুদিন আগে তুমি কোর্টে গিয়েছিলে, সেখানে গিয়ে তুমি তোমার লিগ্যাল অ্যাডভাইজারদের সাথে কথা বলেছো এবং তাদেরকে এটাই বলেছো যে 2 বছর তো হয়ে গেল, এবার যদি একটা সলিউশনে আসা যায়। আর তুমি পেরে উঠছো না, তো সেই সলিউশনটা কি? মিউচুয়াল ডিভোর্স। সেটা যেভাবেই হোক যেন বিপরীত পক্ষকে জানানো হয়। তুমি সমস্ত ব্যবস্থা দিয়ে করবে, বিপরীত পক্ষের মানুষটি এসে শুধু সিগনেচার করে দিয়ে যাবে। তারপরে তুমি বললে যে তোমার লিগ্যাল অ্যাডভাইজারের তরফ থেকে যখন এই খবরটা বিপরীত পক্ষের মানুষটির কাছে গিয়ে পৌঁছলো, সে সোশ্যাল মিডিয়ায় এসে আলতু ফালতু, মানে যাকে বলে ফাউ বকা, সেইগুলো সে শুরু করে দিল, তাই তো? তুমি একটু চিন্তা করে দেখো তো টিনা, মনে পড়ে সোশ্যাল মিডিয়ায় এইভাবে মিত্রবাবুকে তুমি প্রথম অপমান করেছিলে না? একটু চিন্তা করে দেখো। ওই যে চুল্লু খেয়ে উল্লু হয়ে তুই আমার পায়ের কাছে এসে গিরগিরাবি, তোকে আমি ডিভোর্স দেব না, ডিভোর্স নেবও না, এই ধরনের কথাগুলো তো তুমি প্রথম বলেছিলে টিনা, তাই না? তাহলে আজকে যখন মিত্রবাবু অন ক্যামেরা এসে বলছেন যে উনি ডিভোর্স দেবেনও না নেবেনও না, তাহলে এত অসুবিধা হচ্ছে কেন? তাহলে তোমার মানতে এত অসুবিধা হচ্ছে কেন এই কথাগুলো? প্রথমে এটার উত্তর দাও তো। নাকি এখন তুমি মনে করছো যে ফোকলার সাথে সেটেল হওয়াটা সত্যিই ভীষণ জরুরি হয়ে পড়েছে তোমার কাছে? এরম কি কিছু চিন্তা ভাবনা তোমার ভেতরে কাজ করছে, যার জন্যই কি তুমি এত তাড়াহুড়ো করছো যে কতক্ষণে মিউচুয়াল ডিভোর্সটা পাবে? তুমি তোমার চোখে মুখে হাবে ভাবে সেটাই প্রকাশ পাচ্ছিল যে তুমি ভীষণ তাড়াহুড়ো করছো, যে বাবা দিয়ে দে ভাই ডিভোর্স, আমিও গঙ্গা জলে স্নান করে উঠি, তুইও ভাই গঙ্গা জলে স্নান করে ওঠ, এরম একটা ব্যাপার। তো তুমি কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো ফোকলার সাথেই থাকবে বলে? আমি তোমায় রিকোয়েস্ট করব বোন, তুমি দেখতে ভালো, যথেষ্ট ভালো ইনকাম করো, দেখবে তোমার লাইফে তুমি আরো ভালো কাউকে পাবে। অ্যাটলিস্ট এই অসভ্য ফোকলা কাকার ছেলে জানোয়ারটার হাত থেকে তুমি বেরিয়ে এসো, এটা আমার রিকোয়েস্ট। তুমি এর পাল্লায় আর কিন্তু নিজেকে জড়িও না। এবার দেখো বাকিটা তোমার মন মর্জি। কেন এই কথাগুলো বললাম, যে তুমি বলেছিলে যে তুমি ডিভোর্স দেবেও না, ডিভোর্স নেবেও না, 498 কেস চলছে, আজ সেই তুমিই বলছো যে তুমি খোরপোশও চাও না, 498 এর মতন কেস চলছিল সেটাও তুমি তুলে নিতে চাইছো। তারপর তুমি এটাও বলেছিলে তোমার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকাও নাকি গায়েব হয়ে গিয়েছিল। কে নিয়েছিল? নাকি তোমার শাশুড়ি এবং হাজবেন্ড। এত কিছু তখন তুমি বললে, আর আজকের দিনে এসে বলছো এগুলো তোমার কিচ্ছু চাই না, কিচ্ছু তুমি করতে চাও না, শুধু তোমার কি চাই? মিউচুয়াল ডিভোর্স। তুমি সব ব্যবস্থা দিয়ে করবে, তোমার বিপরীত পক্ষ মানে তোমার হাজবেন্ড সে এসে যেন সিগনেচারটা করে দিয়ে যায়। তোমার এই তৎপরতাটা দেখে না সত্যি আমি একটু অবাকই হচ্ছিলাম। সত্যি করে বলো তো টিনা, 498 কেসটা উঠাতে চাইছো কেন? উপযুক্ত প্রমাণ কি তোমাদের কাছে নেই? সেই জন্যই কি উঠিয়ে নিতে চাইছো? এখন তো তেমনই মনে হচ্ছে। তারপরে তুমি কি বললে যে ডিভোর্সটা হয়ে গেলে তুমিও তোমার মতন থাকতে পারো, সেও তার মতো তার লাইফটাকে গুছিয়ে নিতে পারে, তাই তো? খুব খারাপ লাগলো টিনা, তুমি তোমার দিকটা দেখে নিলে, তোমার হাজবেন্ডের দিকটাও ভেবে নিলে যে ডিভোর্সের পর সে তার মতো লাইফ সেটেল করে নিতে পারবে। কই, বাচ্চাটার কথা তো একবারও বললে না। তুমি তো তোমার পেট কেটে তাকে জন্ম দিয়েছো। তুমি না হয় তোমার মতো লাইফে সেটেল হয়ে যাবে, তোমার হাজবেন্ডও সেটেল হয়ে যাবে, আর বাচ্চাটার ভবিষ্যৎ
এগুলো তো নিয়ে কিচ্ছু বললে না, খুব খারাপ লেগেছে। তোমায় যে সমস্ত ভিউয়ার্সরা খুব ভালোবাসতো না টিনা, তারাও আজকে তোমার এই ভিডিওটা দেখে কমেন্ট বক্সে তাদের খারাপ লাগাটা পরিষ্কারভাবে জানিয়ে এসছে যে তুমি মা হয়ে তুমি তোমার কথাটা বললে, তোমার হাজবেন্ডের কথাটা বললে, অথচ বাচ্চাটার নিয়ে একটা কথা তোমার মুখ থেকে শোনা গেল না। যাই হোক, এবার আসি 3 নম্বর পয়েন্টে। তুমি বলছো যে তোমার সাথে 6 মাস ধরে মানে ভীষণ খারাপ হচ্ছে, মানে তুমি আর নিতে পারছো না, বিভিন্ন রকম চাপে রয়েছো, আর যে জিনিসগুলো তুমি না তোমার ফ্যামিলির কারো সাথে শেয়ার করতে পারছো না ইউটিউবে শেয়ার করতে পারছো, তাই তো? যার কারণে তুমি ভীষণভাবে ডিপ্রেসড রয়েছো, সেই জন্য তুমি নিজেকে রিল্যাক্স করতে জিমে ভর্তি হয়েছো, এইগুলো তুমি বললে। তা বলি কি, এই যে তুমি ডিপ্রেশনে চলে গেছো বা এই যে 6টা মাস ধরে তোমার ওপর দিয়ে যে ঝড়টা বয়ে যাচ্ছে বা বয়ে গেল, এর পেছনের কারণটা কি? সেই ফোকলা কাকার ছেলে? তুমি সত্যি করে বলো তো, আমার তো অন্তত সেটাই মনে হয়। কারণ এই 6 মাসে এই ফোকলা কাকার ছেলে তোমার ব্যাংকের টাকা পয়সা নিয়ে যা যা করেছে তা তো আর বলার কথা না, গোটা ইউটিউবের সকলেই জানে, তাই না? সকলেই সবটা জানে। আর তুমি এখন হাড়ে হাড়ে তো বুঝতে পারছো যে তোমার কষ্টার্জিত পয়সা কিভাবে এই ফোকলা কাকার ছেলে নয় ছয় করেছে। তাহলে তুমি ডিপ্রেশনে যাবে না তো কে যাবে বলো তো? কে যাবে? আর একটা মানুষ যখন ডিপ্রেশনে থাকে না, তার চোখ মুখ হাব ভাব চাল চলন দেখলেই বোঝা যায়। আমরা না এটা অনেকদিন আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে তুমি যতই হাসি খুশি মুখ নিয়ে ভিডিওতে আসো না কেন, লাইভ করো না কেন, তোমার ভেতরে ভেতরে যে একটা টেনশন চলছে, ভেতরে ভেতরে যে তুমি মোটে ভালো নেই, এটা কিন্তু আমরা বুঝতে পারতাম। যাই হোক, আবারও বলবো, এই ফোকলা কাকার ছেলের থেকে তুমি দূরে থাকো যদি নিজের ভালো চাও। নিজের ভালোটা কিন্তু পাগলেও বোঝে, এটা জানবে। এখন যখন বোঝাই যাচ্ছে যে তোমার সাথে মিত্রবাবুর রিলেশনটা কোনোভাবেই আর জুড়ে যাওয়ার কোনো জায়গাই নেই, সুতরাং তুমি তোমার মতন নতুন ভাবে লাইফ এগোতেই পারো, মিত্রবাবুও পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই চয়েসটা যেন তোমার ক্ষেত্রে এই ফোকলা না হয়, আর মিত্রবাবুর ক্ষেত্রে ওই ঝিউ সাহার মতন পেতনিটা না হয়। কারণ এই ফোকলা কাকার ছেলে আর ওইদিকে ঝিউ সাহা, এরা দুজনে যে কতটা খতরনাক গোটা ইউটিউব এতদিনে বুঝে গেছে। সেই জায়গায় তোমরা তো তাদের সাথে আরো ঘনিষ্ঠভাবে মিশেছো, যুক্ত রয়েছো, তো তোমাদেরও আশা করি বুঝে যাওয়া উচিত। সেই জন্যেই বললাম তোমাদের দুজনেরই চয়েসগুলো যেন এরা না হয়। যাই হোক, যেটা বলছিলাম, তা তুমি ডিপ্রেশনে যাবে না তো কে যাবে বলো? তুমি তোমার সংসারে সুখী ছিলে না, খুশি ছিলে না বলেই না বেরিয়েছো, কিন্তু এমন একজনের হাত ধরেছো টিনা, তুমি ভাবতেও পারোনি যে এটা মানে একেবারে ওছা একটা বের হবে। এটা তোমারও মানে কল্পনার অতীত ছিল। আর ফোকলা তো শুরু থেকেই ভেবে এসছে যে আমি তো সোনার ডিম পাড়া হাঁস পাচ্ছি, তো ও তো তোমাকে সহজে ছাড়বে, ছাড়বে না। কিন্তু চেষ্টা করো ওর জাল থেকে বেরিয়ে আসার, না হলে এই ফোকলা কাকার ছেলে না তোমাকে স্বাধীনভাবে ভালোভাবে সুষ্ঠুভাবে বাঁচতে দেবে না। বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। তবে তুমি মা হয়ে নিজের বাচ্চাটার কথা একবারও বলবে না, সত্যি এটা ভাবিনি গো। আমি ভেবেছিলাম যে ভিডিওর একদম শেষাংশে গিয়ে হয়তো তোমার মুখ থেকে তোমার বাচ্চাটার নিয়ে 2-4টা কথা হয়তো শুনতে পাবো, কিন্তু দেখলাম না, কোথাও তোমার বাচ্চাটার জায়গা নেই। সত্যি ভীষণ খারাপ লেগেছে। আমি আগেও বললাম, আবারও বলছি, কি বলো বন্ধুরা, এটা একটা কতটা দুঃখজনক ব্যাপার বলো তো? বাবা দেখছে বাবার আনন্দ অ্যাশ ফুর্তি, মা দেখছে মায়ের আনন্দ অ্যাশ ফুর্তি, আর বাচ্চাটার কথা তো কেউ ভাবছে না। বাচ্চাটার ভবিষ্যৎ কি? আশ্চর্য লাগে সত্যি। তখনই মনে হয় যে এই রকম মা বাবাদের প্রশ্ন করি যে এই যে সোনা বাবাটা, ও তো নিজের ইচ্ছায় পৃথিবীতে আসেনি, তাহলে তোমরা তোমাদের ইচ্ছায় সোনা বাবাটাকে পৃথিবীতে এনে ওর লাইফটা এইভাবে নষ্ট করে দেওয়ার অধিকার তোমাদের কে দিল বা কেন করলে? সত্যি ইচ্ছা করে এই ধরনের কোশ্চেনগুলো করি। কি সুন্দর টিনা বলে দিল যে ডিভোর্সটা হয়ে গেলে আমিও আমার মতো থাকতে পারি, সেও তার মতন থাকতে পারে। তোমরা একবারও বাচ্চাটার নিয়ে কিছু শুনতে পেলে? এ নাকি বলে আবার বাচ্চা নেবে, অনেকে নাকি বলছিল যে এর কাছে বাচ্চা যাবে, কিন্তু মা যে যে বাচ্চা নেওয়ার জন্য এত উদগ্রীব, কই তার মুখে তো বাচ্চার কথা কিছু শুনতেই পেলাম না।
আসলে কি জানো তো টিনা, তুমি মা হয়ে হয়তো তোমার বাচ্চার সম্পর্কে এক দুটো কথাও তোমার ভিডিওতে বলতে পারোনি। আমরা তো ভিউয়ার্স বা ক্রিয়েটার, আমরা না ভিডিওতে দেখেই তোমার ওইটুকুনি দুধের বাচ্চাটাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে ওর কথাটা চলেই আসে। যাই হোক, বাদ দাও, তুমি এসব বুঝবে না, কারণ তুমি ওই ক্যাটাগরির মাই নও। আজকে এসে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। তুমি যেইভাবে তোমার ভিডিওতে কথা বলছিলে না, মানে খুব ক্যাজুয়াল ব্যাপার মিউচুয়াল ডিভোর্স হওয়াটা। ও মানে আজকে যাব, একটা অ্যাপ্লিকেশন দেব, হাজবেন্ড আসবে, এসে সিগনেচার করে দিয়ে চলে যাবে, ব্যাস ডিভোর্স কমপ্লিট। রিয়েলি এত ইজি? তাই যদি হয়, তুমি যখন মিত্রবাবুর সাথে সংসার করবেই না বলে ঠিক করেছো বা এইরকম চিন্তা ভাবনা নিয়েই শ্বশুর বাড়ি ছেড়েছিলে, তাহলে এই 2 বছর ধরে এত নাটক তোমরা করলে কেন? তুমি কি আর ওদিকে মিত্রবাবুই কি? তোমাদের দুজনের কথাই বলছি। তাহলে এতবার ভিডিওতে এসে এত কিছু বলার দরকার কি ছিল? যে ডিভোর্স দেবও না, ডিভোর্স নেবও না, চুল্লু খেয়ে উল্লু হয়ে তোকে আমার পায়ের কাছে গিরগিরাতে হবে, এইসব কথা বলার কি দরকার ছিল? তুমি বেরিয়ে এসেই তো সুন্দরভাবে মিউচুয়াল ডিভোর্স নিয়ে নিতে পারতে। বরং তাতে হতো কি বলতো, এই 2 বছর ধরে এত মানুষ যে তোমাকে নিয়ে এত কাটাছেড়া করেছে, এত কন্ট্রোভার্সির মুখে পড়েছো, এতটা হয়তো হতো না। কিন্তু না, এই ক্ষেত্রে সত্যি কথাটা বলো না যে এই 2 বছরে তোমরা দুজনই, মানে তুমি আর মিত্রবাবু, তোমরা দুজনই চেয়েছো যে তোমাদের নিয়ে মানুষ কাটাছেড়া করুক, তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, তোমাদের এতে ভিউজটা আপ হবে, মানে তোমাদের ইনকামের জায়গাটা ভালো হবে। মানে এক ঢিলে তোমরা 2 পাখি মারবে, একে তোমরা ডিভোর্সও করবে, একসাথে থাকবেও না, আবার নিজেদের চ্যানেলগুলোকেও একদম জিয়ে রাখবে, তাই তো? আবার পাশাপাশি এমনটাও হয়তো হতে পারে, এটাও হয়তো তোমরা ভাবতে পারো যে ভালোই তো আছি, আমি আমার জনকে নিয়ে আছি, আর ওইদিকে তুমি হয়তো ভাবছো যে আমিও আমার জনকে নিয়ে আছি, শুধু মাঝে মাঝে এরকম একটু নাটকবাজি করে কথাবার্তা বলবো, ব্যাস। আমরা এই ধরনের কথাবার্তা বললেই তো সবাই যে যার মতো করে কন্টেন্ট করবে। আর এটা তো মানো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে বলেই তোমাদের মতো বড় বড় ব্লগার্সদের না একটু হলেও ভিউ বাড়ে, এটা তো তোমরা মানো। মানে সব দিকেরই তোমরা খেতে চাইছো বলো, মানে গাছের ওপরেরও খাবে, গাছের নিচেরও খাবে, এইটা কি ঠিক বলো তো? আজকে 2 বছর পরে এসে তোমার রিয়ালাইজেশন হচ্ছে যে জীবনটা তোমার হেল হয়ে গেছে, তাই না? আর এটা আরো বেশি কেন হচ্ছে, এটা আমি সহ সকল দর্শকরাই হয়তো বুঝে গেছে। কারণটা হচ্ছে ফোকলা। ফোকলা যেইভাবে তোমার টাকা পয়সা নয় ছয় করেছে, মানে চিন্তার বাইরে। না তুমি পারছো সেই বিষয়গুলো ইউটিউবে বলতে, আর না তুমি পারছো তোমার ফ্যামিলির লোকের সাথে শেয়ার করতে। তুমি গুমড়ে গুমড়ে মরছো ভেতরে, যার জন্য আজকে তোমাকে ডিপ্রেশনে চলে যেতে হচ্ছে। এইগুলো না বোঝা যায় বা দর্শকরাও বোঝে। শুধু শুধু রাবারের মতো টেনে গেলে এই বিষয়টাকে, মানে এই যে তোমার সাথে মিত্রবাবুর যে ঘটনাটা ঘটলো, বা তোমার সাথে তোমার শ্বশুর বাড়ি নিয়ে এত কিছু বিষয়বস্তুটাকে 2 বছর ধরে টেনে টেনে নিয়ে আসলে তোমরা দুজনেই, মানে তুমি এবং মিত্রবাবু। কি বলো বন্ধুরা, ভুল বললাম কিছু? এবং আজকের ডেটে এসে জানি না কজন আমার সঙ্গে তোমরা একমত হবে বন্ধুরা, তবুও আমি বলবো যে এরা মা বাবা দুজনেই না বাচ্চার প্রতি একদম উদাসীন। এরা নিজেদেরকে নিয়ে নিজেরা মত্ত থাকতে বেশি উদ্গ্রীব, তারা সেই দিকে বেশি সচেষ্ট যে বাচ্চা যেমন আছে ঠিক ওর হয়ে যাবে। ভগবান যখন মরতে পাঠিয়েছে, ঠিক গায়ে হাত পায়ে বড় হয়েই যাবে, লেখাপড়াও শিখবে। আর মিত্রবাবু তো বলেনি চাষির ছেলে, চাষবাস তো একটা রয়েইছে, যদি পড়াশোনা ছেলের তেমন নাও হয় চাষবাস তো রইলই, মানে এইরকম একটা ব্যাপার। তো আজকের দিনে দাঁড়িয়ে তো বলবো যে মিত্রবাবুর দিদি সৌমালিদিকে ভাগ্যিস সৌমালিদির দিদা নিয়ে গিয়েছিল, সেই জন্যই আজকে সে এত বড় একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সত্যি কথাই, আজকে সৌমালিদির ভিডিওতে এইরকম কন্ট্রোভার্সি তো দেখা যায় না, এইরকম নোংরাপনা কোনো কিছু তো দেখা যায় না, এটা তো মানতেই হবে। যাই হোক, আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেল। বন্ধুরা, তোমরা একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনো, আমার কথায় যুক্তি আছে কিনা সেটাও তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমায় জানিও। ভিডিওটা ছাড়তে হয়তো আজকে একটু দেরি হয়ে যাবে, প্লিজ তোমরা কিন্তু নো স্কিপ করে দেখো আর আমার পাশে থেকো, এইটুকু বলবো। আমরাও তো চাই একটু ভিউজ, বলো? এই রকম যারা নছল্যপনা করে তাদেরকে যেই হারে ভিউজ দাও, আমরা যখন তাদের বিষয়গুলো তুলে এনে নিজেদের মতামত প্রকাশ করি, আমাদের কথাগুলোও না হয় একটু শুনো, এইটুকু রিকোয়েস্ট করব। তো মনে হলো টিনার ভিডিওটা দেখে টিনাকে এই কটা কথা বলি, তো সেই জন্য বললাম। লাস্টে ভিডিওটা শেষ করার আগে আবারও বলবো, সত্যিই বলছি,
তুমি উপযুক্ত মা নও টিনা, মা নও, সত্যিই নও। যদি সত্যিকারের মা হতে তাহলে একটাবার হলেও নিজের ছেলের কথাটা বলতে, যেটা তুমি মোটেও বললে না। তারপরে আরো একটা জিনিসও বলে দিই, এই যে ফোকলা এত টাকা পয়সা তোমার নয়ছয় করেছে, সেইগুলো নিয়ে তুমি একটা বারের জন্যও মুখ খুললে না। তোমার 5 লাখ টাকার ব্যাপার নিয়ে তুমি মুখ খুললে, যেগুলো তোমার শ্বশুরবাড়ি ওরিয়েন্টেড, শুধু সেই সমস্ত বিষয় নিয়েই কথা বললে। ফোকলার বিষয়ে তুমি কিচ্ছু বললে না। তা যাই হোক, মনে হলো এই কটা কথা তোমাকে বলা যায়, সেই জন্যই বললাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।